তিনি পিছিয়েছিলেন নিউ দিল্লি থেকে এবং তিনি ইতিমধ্যেই পরাজিত হয়েছেন, কারণ তিনি প্রথমে পিছিয়েছিলেন, তারপর খানিকটা এগিয়ে আবারও পিছিয়ে, এবং এই মুহূর্তে যেমনটা খবর পাচ্ছি আমরা, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি পরাজিত হলেন। তার কেন্দ্র থেকে একটা লড়াই দেবেন বলে মনে করা হয়েছিল, কিন্তু আজকে যখন থেকে ভোটের ফলাফল সামনে আসতে শুরু করে তখনই দেখা যায় যে অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু পিছিয়ে থেকেই ছিলেন। আমরা কথা বলবো রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, অরবিন্দ কেজরিওয়াল পিছিয়ে ছিলেন, সামান্য এগিয়ে ছিলেন, পিছিয়ে থেকে এবার পরাজিত। একেবারেই দেখো, অরবিন্দ কেজরিওয়াল তিনি নতুন দিল্লি আসনে পরাস্ত হলেন। অত্যন্ত বড় খবর, একেবারেই এই মুহূর্তের সব থেকে বড় খবর, দিল্লি নির্বাচনের সব থেকে বড় খবর। অরবিন্দ কেজরিওয়াল তিনি আম আদমি পার্টির প্রধান, তিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি আম আদমি পার্টির প্রধান হওয়ার পাশাপাশি দেশে যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলন করে দিল্লিতে সরকারে এসেছিলেন। কিন্তু এই মুহূর্তে যে খবর আসছে, অরবিন্দ কেজরিওয়াল তিনি নির্বাচনে হেরে গিয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপি প্রার্থী প্রবেশ বর্মা তিনি জয়ী হয়েছেন। আবারও বলছি, অত্যন্ত বড় খবর, আম আদমি পার্টির নেতা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি পরাস্ত হয়েছেন। গতকাল তিনি অভিযোগ করেছিলেন, গত পরশু তিনি অভিযোগ করেছিলেন যে দিল্লিতে তার দলের যারা প্রত্যাশী অর্থাৎ যারা প্রার্থী তাদের মোটা টাকা দিয়ে কিনতে চাইছে বিজেপি। আর এখন যে খবর আসছে যে তিনি পরাস্ত হয়েছেন, অর্থাৎ তিনি যে অভিযোগ করছিলেন তার যে ভিত্তি নিয়ে অভিযোগ তোলা হচ্ছিল যে সেটি মিথ্যা অভিযোগ, আখেরে সেটি প্রমাণ হলো কিনা সেটি বিজেপির নেতারা বলতে পারবেন, আম আদমি পার্টির নেতারা বলতে পারবেন, কিন্তু কোথাও না কোথাও সেটি যে রাজনৈতিক একটি বক্তব্য ছিল তা স্পষ্ট হলো। তার কারণ নির্বাচনে হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। আবারও জানাচ্ছি, অত্যন্ত বড় খবর, অরবিন্দ কেজরিওয়াল তিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবার জয়ী হলে তিনিই মুখ্যমন্ত্রী হবেন, এমনটাই আম আদমি পার্টির তরফ থেকে বলা হয়েছিল। আর এই মুহূর্তের নির্বাচনের ফল যা এলো তাতে দেখা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল তিনি পরাস্ত হয়েছেন। কিছুক্ষণ আগেই আমরা জানালাম যে মনীষ সিসোদিয়া তিনি পরাস্ত হয়েছেন, মনীষ সিসোদিয়া পরাস্ত হয়েছিলেন, এবার অরবিন্দ কেজরিওয়াল তিনিও পরাস্ত হলেন, বিজেপি প্রার্থী প্রবেশ বর্মা তিনি জয়ী হলেন। রাজীব, সঙ্গে থাকো, আপনাদের আরো একবার জানাবো এই মুহূর্তের সব থেকে বড় খবর, নয়াদিল্লি কেন্দ্র থেকে পরাজিত আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল প্রায় 3000-এর বেশি ভোটে বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার কাছে পরাজিত হলেন। নয়াদিল্লির আসন, এই আসনের দিকে নজর ছিল দিল্লির 70টি বিধানসভা আসনের দিকে তো বটেই। এই নয়াদিল্লি আসনের গণনা যতই এগোচ্ছিল ততই একটা টান লড়াই, কখনো এগোচ্ছিলেন কখনো পিছিয়ে পড়ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে একেবারে শেষ খবর এই মুহূর্তের ব্রেকিং আপনাদের জানাবো, 3000-এর বেশি ভোটে পরাজিত অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে জংপুরা আসন থেকে পরাজিত হয়েছেন মনীষ সিসোদিয়া। আম আদমি পার্টির একের পর এক হেভিওয়েট ভিভিআইপি ক্যান্ডিডেট তারা পরাজিত হচ্ছেন।